নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হতাশাগ্রস্ত অবস্থার কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। নূহ পয়গম্বর আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, দীর্ঘ 900-950 বছর আমি আল্লাহ আপনার দ্বীনের ব্যাপারে উম্মতদেরকে দাওয়াত দিলাম। এতবার তাদের দরবারে গিয়েছি, দুয়ারে দুয়ারে গিয়েছি, ঘরে ঘরে গিয়ে মানুষের হাতে ধরে পায়ে ধরে আমি নূহ পয়গম্বর তাদেরকে বুঝিয়েছি। তাদেরকে আমি দ্বীনের প্রতিটা বিষয় সম্পর্কে অবগত করেছি, দ্বীনের প্রতিটা বিধান সম্পর্কে তাদেরকে জানিয়েছি। হেদায়েতের যতগুলা কথা আপনি আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন সব তাদেরকে বলেছি। এমন কোনো বিষয় নাই যেটা আমি তাদেরকে বলি নাই। জান্নাতের আলোচনা তাদের সামনে করেছি, জাহান্নামের আলোচনা তাদের সামনে করেছি। আপনি যে বিধান আমার উপরে দিয়েছেন, এই শরীয়তে নূহের কথা আমি তাদেরকে জানিয়েছি, এই ধর্মের কথা আমি তাদেরকে জানিয়েছি। আয় আল্লাহ, যখন তাদের কাছে রাত দিন এমন মেহনত করে দাওয়াত দিয়েছি, এরা আমার কথা শোনা মাত্র 2 কানের মধ্যে আঙ্গুল দিয়ে আমাকে ধাক্কা দিয়ে পেছনে ফেলে দিয়ে এরা আমার থেকে পলায়ন করত। হযরত নূহ এবার বিষণ্ণ হয়ে হতাশাগ্রস্ত হয়ে বলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। নূহ পয়গম্বর আল্লাহকে বলে, ওগো আল্লাহ, আয় আল্লাহ, আপনার এই জমিনের মধ্যে একজন কাফেরকেও আপনি আল্লাহ আর ছাড়বেন না, একজনকে আপনি রেহাই দিবেন না। অনেক হয়েছে, অনেক দাওয়াত দিয়েছি, অনেক তাদেরকে বুঝিয়েছি, কোনো কাজ হয় নাই। আয় আল্লাহ, এবার আপনি তাদেরকে শাস্তি দেন। আল্লাহ, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আয় আল্লাহ, আপনি তাদের উপরে গজব নাজিল করেন। আয় আল্লাহ, জমিন থেকে তাদেরকে উৎখাত করেন। আপনার জমিন নাপাকি দিয়ে ভরে গিয়েছে। আমি নূহ আজকে হাত তুলে বদদুয়া করলাম, আপনার এই জমিনে একজন কাফের মুশরিককে জিন্দা রাখবেন না। আল্লাহ পাক জানায় দিলেন, নূহ তাহলে এক কাজ করো, যাও একটা নৌকা বানাও। এই নৌকার মধ্যে যারা তোমার উপরে ঈমান আনয়ন করেছে, তোমার দ্বীনের উপরে আদিষ্ট হয়েছে, এই মানুষগুলাকে নিয়ে আর জোড়ায় জোড়ায় 1 জোড়া প্রাণী, জন্তু, জানোয়ার, পশু পাখি নিয়ে তুমি চলে যাও। আযাব আসবে, লম্বা ইতিহাস। নূহ পয়গম্বর ওনার সন্তানকে পর্যন্ত বলেছে, ও আমার সন্তান, ঈমান আনয়ন করে আমি বাবার সাথে নৌকার মধ্যে চলে আসো, তুমি বেঁচে যাবা। নূহ পয়গম্বরের সন্তান বলেছে, না না, ঈমান আনয়ন করব না, আপনার সাথে যাব না, প্রয়োজনে পাহাড়ের চূড়ায় উঠে যাব, তারপরে আপনার নৌকার মধ্যে উঠবো না। আল্লাহ তাআলা যেমন আদেশ করেছেন তেমন বন্যা চলে আসলো, বিশাল বন্যা চলে আসলো। তাফসীরের মধ্যে এসেছে, এমন পৃথিবীর কোনো জায়গা বাকি ছিল না যেই জায়গার মধ্যে বন্যার পানি পৌঁছায় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান পর্যন্ত ওই বন্যার মধ্যে ইন্তেকাল করেছে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, একজন মহিলা একটা কোলের দুগ্ধপোষ্য শিশু নিয়ে পাহাড়ের চূড়ায় উঠেছে। পাহাড়ের চূড়ায় ওঠার পরে ওই মহিলাটা যেহেতু বেঈমান ছিল, নূহ পয়গম্বরের শরীয়তের উপরে যেহেতু ঈমান আনে নাই, ওই মহিলার কোলের সন্তানটাকে যখন দেখলো পাহাড়ের চূড়া পর্যন্ত বন্যার পানি চলে আসে, ওই সন্তানটাকে তিনি মুখের উপর থেকে বুকের উপরে উঠাইলেন, কোল থেকে বুক পর্যন্ত উঠাইলেন, পানি এই পর্যন্ত চলে আসলো। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, মহিলাটা সন্তানকে মাথার উপরে তুলে ধরলেন, পানি আরো বেড়ে গেল। সন্তানটা মাথার উপরে পানি যখন চলে আসলো, ওই সন্তানকে মহিলা 2টা হাত উঁচু করে উপরে ধরলেন। এরপরও আল্লাহ রেহাই দেন নাই, পানি ওই সন্তানটাকে ডুবিয়ে সব নিশ্চিহ্ন করে দিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে বসে বসে ধ্বংসযজ্ঞটা দেখেছিলেন দীর্ঘ 40 দিন। তাফসীরের মধ্যে এসেছে 40 দিন বন্যা শেষে যখন জাহাজ নিচে নেমে চলে আসলো, নৌকা যখন ভূমিতে নিচে নেমে চলে আসলো, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নৌকা থেকে উত্তোলন হলেন। উত্তোলন করার পরে নিচে নামার পরে চারিদিকে তাকায় দেখেন সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে।
পানির মধ্যে ডুবে সব কিছু শেষ হয়ে গিয়েছে। কোনো একটা জনপদের কোনো অবশিষ্ট অংশ বাকি নেই, কোনো কিছু বাকি নাই, কোনো একটা বিল্ডিং নেই। বড় বড় দালানগুলো নৌকার পানিতে, বন্যার পানিতে ডুবে ডুবে একেবারে শেষ হয়ে গিয়েছে, আর কোনো জনপদের কোনো চিহ্ন নাই। হঠাৎ সামনে দেখলেন একটা কুঁড়ে ঘরের মতো দেখা যায়। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার অবাক হয়ে গেলেন, চিন্তা করলেন এত বড় বন্যার পরে কুঁড়ে ঘর কিভাবে রইল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিউরিসিটি নিয়ে, আগ্রহ নিয়ে সামনের দিকে বাড়লেন। সামনের দিকে বাড়ার পরে দেখলেন ওই বন্যার পানি থেকে বেঁচে যাওয়া ওই কুঁড়ে ঘরটার মধ্যে মনে হয় কোনো একজন মানুষ এখনো বেঁচে আছে, জীবিত আছে, মানুষের আওয়াজ শোনা যায়। এবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কুঁড়ে ঘরের সামনে গিয়ে বাহির থেকে আওয়াজ দিলেন, ভেতরে কি কেউ আছেন? ভেতর থেকে জবাব আসলো, আছি। একজন মানুষের আওয়াজ পাওয়া গেল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, কে আপনি? ওই ভিতর থেকে আওয়াজ দেওয়া একজন মানুষ বলল, আমি হলাম একজন বুড়ি বিধবা, একজন মহিলা, আমার এই দুনিয়াতে কেউ নাই, আমি এই ঘরের মালিক, আপনি কে? সাথে সাথে জবাব দিয়া বললেন, আমি হলাম এই জমানার পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম। ভেতর থেকে বুড়ি জবাব দিয়ে বলল, আমারও ধারণা আপনি আসবেন। আপনি না আমাকে ওয়াদা করেছিলেন বন্যা যখন হবে আপনি আমাকে আপনার সঙ্গে করে নিয়ে যাবেন? বন্যার আগে আপনি বলেছিলেন আপনি আমাকে আপনার সঙ্গে করে নিয়ে যাবেন। আমার মনে হয় বন্যা কবে হবে সেই সংবাদ দেওয়ার জন্য আজকে আপনি আমার কাছে এসেছেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করলেন আর বললেন, আল্লাহ, আয় আল্লাহ, তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নাই, তোমার এই ক্ষমতা বোঝার ক্ষমতা আমার নাই, তোমার এই শক্তিমত্তা বোঝার মতো ক্ষমতা আমার নাই। 40 দিন পর্যন্ত এই বন্যা হলো। 40 দিন পরে এই বিশাল বন্যার পরে এই কুঁড়ে ঘরের মধ্যে মানুষ কিভাবে জীবিত রইল? আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, ফাআওহাল্লাহু ইলা নূহিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানায় দিলেন, ও আমার পয়গম্বর নূহ, ও আমার পয়গম্বর, ও আমার নবী, ও আমার বন্ধু, বিপদ আসার পরে আপনি আপনার উম্মতকে ভুলে যেতে পেরেছেন, ভুলে গিয়েছেন। আপনার উম্মতের কথা আপনার স্মরণ নাই, আপনার উম্মতের কথা আপনার মনে নাই, আপনার উম্মতের কথা আপনার কাছে স্মরণে না থাকতে পারে। আপনি আপনার উম্মতকে ভুলে গিয়েছেন, আপনি আপনার উম্মতকে ভুলে যেতে পারেন, আপনি আপনার উম্মতকে ভুলে গিয়েছেন, কিন্তু আমি রব্বুল আলামিন রহমানুর রহিম, আমি আমার বান্দিটারে কখনো ভুলি নাই। এজন্য আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দিতে যারা পরিণত হয়ে যায়, আল্লাহ তাআলার বিধানের উপরে যারা আনুগত্য প্রকাশ করে, আল্লাহ তাআলার দ্বীনকে যারা মেনে নেয়, যারা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দাতে যারা পরিণত হয়ে যায়, আসমান জমিনের মালিক আল্লাহ তাদেরকে হেফাজত করে নেন। সম্মানিত হাজিরিন, বিগত সপ্তাহগুলোতে আমরা সূরাতুল ফাতিহার প্রথম 3-4 আয়াত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটি আয়াতের মধ্যে একটা আয়াত নিয়ে আলোচনা করব। যতটুকুন আমার তৌফিকে আল্লাহ তাআলা সাধ্যমতো যতটুকুন করার সুযোগ দান করেন আমি করার চেষ্টা করব। আপনারা যেন শুনে আমল করতে পারেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সেই তৌফিক নসিব করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহার মধ্যে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একজন বান্দা আল্লাহ তাআলার কাছে কিভাবে সৎ পথে পরিচালিত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে, আল্লাহ তাআলা এই কথাটাই, এই বিষয়টাই আয়াতের মধ্যে ব্যক্ত করেছে। আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি আমাকে সরল এবং সঠিক পথে পরিচালিত করেন। ইহদিনাস শব্দের মধ্যে বান্দা গোপনে গোপনে আল্লাহ তাআলার হেদায়েত চাচ্ছে। এখানে ইহদিনাসের জায়গায় অন্য একটা শব্দ ব্যবহার করা যেত। আর অনেক সাহায্য চাওয়ার
অনেক শব্দাবলী আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে রেখেছেন, সেগুলো ব্যবহার করা যেত, কিন্তু এইখানে ইহদিনাস শব্দটা ব্যবহার করা কেমন যেন বান্দা আল্লাহ তাআলার কাছে প্রথমেই হেদায়েতের জন্য দোয়া করছে। বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের জন্য আল্লাহর নিকট দোয়া চাওয়া, এটা আল্লাহ তাআলা এই সূরার এই আয়াতের মধ্যে শিখিয়েছে। এখন আপনাদের কাছে আমার সরল সোজা প্রশ্ন, একেবারে সিম্পল সাধারণ একটা প্রশ্ন, বলেন তো হেদায়েত দেওয়ার মালিক কে? দুনিয়ার কোন মানুষের কাছে হেদায়েত আছে? কেউ যদি বলে যে অমুক জায়গায় অমুক পীরের দরবারে গেলে সেখানে গিয়ে সময় অতিবাহিত করলে হেদায়েত আসবে, কথাটা সঠিক না ভুল? হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাওয়ার এই শিক্ষাটাও আল্লাহ তাআলা দিয়েছেন। হেদায়েত চাওয়ার পরে বান্দা যেন আল্লাহর কাছে হেদায়েতটা কিভাবে চায়, দোয়ার মাধ্যমে চায়, এটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে শিখিয়েছেন। বান্দা, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তুমি আমি আল্লাহর কাছে চাও। সব কিছু আল্লাহ তাআলা শিখিয়েছেন। অনেক দোয়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে শিখিয়েছেন, অনেক কিছু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছেন। সর্বশেষ সবচেয়ে শ্রেষ্ঠতম একটা দোয়া আল্লাহ তাআলা শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন, রব্বানা, নবীজি আপনি আমার কাছে যখন চাইবেন এইভাবে চাইবেন, বলবেন রব্বানা, হে আমাদের রব, আতিনা আপনি আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার যত কল্যাণ আছে, দুনিয়ার যত উত্তম বিষয় আছে, দুনিয়ার যত মঙ্গলজনক বিষয় আছে, সব কিছু আপনি একবারে আমি আল্লাহর কাছে চান। শুধু দুনিয়ার বিষয়গুলাই না, আখিরাতের যে বিষয়গুলা সেগুলা, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের যত কল্যাণকর বিষয় আছে এটাও আপনি আমি আল্লাহর কাছে চান। এবং সর্বশেষ কি চান? কল্যাণ যত সবই পাইলেন, কল্যাণজনক সবকিছুই তো চাইলেন, এরপরে আপনি অকল্যাণ থেকে বাঁচতে চান। এবং বলেন ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুনের আযাব থেকে আয় আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। and save us from the destructive fire of জাহান্নাম, জাহান্নামের গুরুতর কঠিনতম আযাব থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন। বলেন তো দোয়াটা শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন। এই সূরার আরেকটা নাম বলেছিলাম সূরাতুদ দোয়া। দোয়া বলা হয় কেন? এই সূরার মাধ্যমে যদি দোয়া করেন, আপনার দোয়াটা এই সূরার মাধ্যমে যদি করেন, যিনি আপনার দোয়া কবুল করে নেবেন তিনি কে? হাদিসের মধ্যে নবীজি বলেন, আদ-দুআ মুখুল ইবাদা, একটা ইবাদতের মূলই হচ্ছে দোয়া। ইবাদত যেহেতু আল্লাহর উদ্দেশ্যে করা হয়, তাহলে দোয়ার মাধ্যমে যদি ইবাদতটা সম্পন্ন হয়, ওই ইবাদতটাই স্বয়ং সম্পূর্ণ কামিল মুকাম্মাল হয়। আর যদি দোয়া না থাকে কোনো ইবাদতের মধ্যে, তাহলে সেই ইবাদতটা সম্পূর্ণ হয় না। এজন্যই নবীজি বলেন দোয়াই হচ্ছে ইবাদতের মগজ বা ইবাদতের মূল। আরেকটা কথা বলেছিলাম, সূরা ফাতিহার আয়াতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটাকে সূরাতুশ শিফা বলা হয়। এই সূরার মাধ্যমে যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দম করা হয়, এই সূরার মাধ্যমে যদি কোনো অসুস্থ ব্যক্তিকে ঝাড়ফুঁক করা হয়, এই সূরার মাধ্যমে তিলাওয়াতের মাধ্যমে কোনো অসুস্থ ব্যক্তিকে যদি সামান্য পানিটা ফু দিয়ে দম করে খাওয়ানো হয়, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন, এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি দোয়া করে তার দোয়া আল্লাহ তাআলা পছন্দ করেন, তার এই চাওয়া, তার এই প্রার্থনাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন যে বান্দা আল্লাহর কাছে চায়, দুনিয়ার মানুষের কাছে চায় না, বান্দা আল্লাহর কাছে যদি চায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা বান্দার চাওয়াটাকে অনেক পছন্দ করেন। মাখলুক এবং খালেকের মাঝখানের একটা পার্থক্যের মধ্যে এটাও একটা পার্থক্য। মাখলুকের কাছে চাইলে মাখলুক বিরক্ত হয়, একবার চাইবেন, দুইবার চাইবেন, তিনবার চাইবেন, মাখলুক বিরক্ত হবে। আর খালেকের কাছে যত চাইবেন, স্রষ্টার কাছে যত চাইবেন, মাবুদের কাছে যত চাইবেন, আল্লাহর কাছে যত চাইবেন, ততই আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার সিদ্ধান্ত নেওয়া দরকার, আমার আপনার এই সিদ্ধান্তে আসা দরকার যে আমি আপনি কোন দিকে যাব। আমি আপনি কল্যাণের পথে থাকবো, আল্লাহর পথে থাকবো,
ইসলামের পথে থাকবো, দ্বীনের পথে থাকবো, নবীজির সুন্নাহের পথে থাকবো, নাকি অকল্যাণের পথে হাঁটবো, অমঙ্গলের পথে হাঁটবো? দিনহীনতা আমার আপনাকে আঁকড়ে ধরবে, এই সিদ্ধান্ত আমার আপনার উপর। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মেধা নামক একটা, আকল নামক একটা নিয়ামত দান করেছেন। এই আকলের জোরে আমি আপনি চিন্তা করতে পারি যে আমার আপনার কোন পথে যাওয়া দরকার। তথাপি আল্লাহ তাআলা শুধু আকল দিয়ে আমাকে আপনাকে ছেড়ে দেন না, আল্লাহ তাআলা এই পথ দুইটা সম্পর্কে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি আল্লাহ দুইটা রাস্তাকে খুলে রাখলাম, দুইটা পথকে আমি আল্লাহ উন্মুক্ত করে রাখলাম। দুইটা রাস্তা আমি আল্লাহ তোমাদের জন্য খুলে রাখলাম। যতদিন তোমরা এই হায়াতের জিন্দেগির মধ্যে থাকবা, এই দুইটা রাস্তার যে কোনো একটা রাস্তা অবলম্বন করতে পারবা। দুইটা রাস্তার মধ্যে একটা রাস্তা হলো জান্নাতের, আর আরেকটা রাস্তা হলো জাহান্নামের। আল্লাহ বলেন, একটা রাস্তা জান্নাতের দিকে নিয়ে যায়, এক রাস্তা সোজাসুজি জান্নাতের দরওয়াজা পর্যন্ত পৌঁছায় দেয়। রাস্তার একটা দুয়ার তোমার জান্নাত পর্যন্ত যায়, আর আরেকটা রাস্তার দুয়ার গিয়ে শেষ হয় জাহান্নামের গোড়ায়। মুমিনকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। মুমিন যদি চায় জান্নাতের পথে যাইতে পারে কিংবা জাহান্নামের পথে হাঁটতে পারে। মুমিনকে আল্লাহ তাআলা জান্নাত কিংবা জাহান্নাম বেছে নেওয়ার অপশন দিয়েছেন, রাস্তা দিয়েছেন, চয়েস দিয়েছেন। মুমিন যদি তার জীবনকে নবীজির সুন্নাহ মোতাবেক সাজায়, আল্লাহর বিধানের প্রতি যদি সে যত্নশীল হয়ে যায়, আল্লাহর বিধানের প্রতি যদি সে সম্মান প্রদর্শন করে, আল্লাহর হুকুম অনুযায়ী যদি নিজের জীবন বাস্তবায়ন করে, দুনিয়ার জিন্দেগিতে মানুষ যদিও তাকে সম্মান না করে, মানুষ যদিও তাকে খাটো ভাবে দেখে, মানুষ যদিও তাকে নিম্ন চোখে দেখে, কিন্তু মরার পরে, ইন্তেকালের পরে, মৃত্যুবরণ করার পরে, যখন কবরের জিন্দেগিতে আলমে বরজখের বাসিন্দা সে হয়ে যায়, ওই ব্যক্তিটাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে জান্নাতি ফেরেশতাদের হাতে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে তার আমলের জন্য তুলে দেন। দুইটা রাস্তা আল্লাহ তাআলা খোলা রেখেছেন, একটা হলো জান্নাতের আর একটা জাহান্নামের। মেধা দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে বুঝায় দিলেন, আকল নামক নিয়ামত আল্লাহ বান্দাকে দিয়ে দিলেন, আর রাস্তা খুলে দিলেন। আল্লাহ বান্দাকে স্বাধীনতা দিয়ে দিলেন, আর বান্দাকে বুঝায় দিলেন, ও আমার বান্দা, তুমি যাও, যেই পথে তুমি হাঁটতে চাও, এই দুনিয়ার হায়াতের মধ্যে কেউ তোমাকে বাধা দিবে না। তুমি যদি চাও ভালো রাস্তায় থাকবা, তোমাকে কেউ বাধা দিবে না। তুমি যদি চাও অকল্যাণের পথে হাঁটবা, তাও তোমাকে কেউ বাধা দিবে না। মৃত্যুর পরবর্তী হিসাবের সময় বোঝা যাবে তুমি জান্নাতের বাসিন্দা নাকি জাহান্নামের বাসিন্দা। আমার আপনার সন্তান যখন পরীক্ষা দেয়, নির্ধারিত 3 ঘন্টা সময় থাকে, 3 ঘন্টার মধ্যে তাকে পরিপূর্ণ ফ্রিডম দেওয়া হয়, স্বাধীনতা দেওয়া হয়, তাকে অবকাশ দেওয়া হয়, সুযোগ দেওয়া হয় যে 3 ঘন্টার মধ্যে তুমি খাতার মধ্যে যা খুশি লিখতে পারো। পরীক্ষক, ভিজিটর কিংবা টিচার তোমাকে বাধা দিবে না, উন্মুক্ত তোমার জন্য এই সময়টা। তুমি চাইলে এটার মধ্যে প্রশ্নের সঠিক উত্তরটাও লিখতে পারো, চাইলে উল্টা পাল্টা আবিজাবি বহু কিছু লিখতে পারো, কেউ তোমাকে বাধা দেবে না। তবে হ্যাঁ, ফলাফল যখন আসবে, সঠিক উত্তর লিখলে তুমি পাস করবা, সঠিক উত্তর লিখলে তুমি উত্তীর্ণ হবা, সঠিক উত্তর লিখলে তুমি স্টার মার্ক পাবা। আর যদি ভুল উত্তর লিখো, তাহলে তোমার জন্য ডাবল জিরো, তোমার জন্য ফলাফল 0, তোমার খাতায় থাকবে 0, লাল কালি। এবার সিদ্ধান্ত, চয়েস, ডিসিশন সম্পূর্ণটা তোমার নিজের। তুমি চাইলে ভুল উত্তরও দিতে পারো, চাইলে সঠিক উত্তর দিতে পারো। আমাদের জন্য আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, পূর্ববর্তী নবীদের জন্য আল্লাহ তাআলা এত সুযোগ, এত অপরচুনিটি, এত বেশি ফ্রিডম দেন নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে পাওয়া যায়, ওনার সময় যদি
কেউ জেনা করত, তার লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হতো, মানুষ বুঝতো এই লোকটা জেনা করেছে। বিশেষ এক গোষ্ঠী সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট ছিল। কিংবা কেউ যদি অন্য খারাপ কাজ করত, তার জন্য সেই কাজের চিহ্ন তার চেহারার মধ্যে ফুটে উঠতো। আমার আপনার জন্য আল্লাহ তাআলা এই লাঞ্ছনার ব্যবস্থা করেন নাই। যদি আল্লাহ তাআলা আমাদের শরিয়ার মধ্যে এই ব্যবস্থা করতেন, তাহলে দেখা যেত আমাদের সমাজের শতকরা 90% মানুষ যারা আছে এরা সব জেনাকারী। এদের এই চিহ্ন তাদের চেহারার মধ্যে ফুটে উঠত। জেনা শুধুমাত্র একজন অবৈধ মহিলার সাথে গিয়েই জেনা করলে যে জেনা হয় বিষয়টা এমন না। নজরেরও জেনা আছে, চোখের জেনা আছে, অন্তরের জেনা আছে। যদি প্রতিটা জেনার জন্য আল্লাহ তাআলা পাকড়াও করতেন, আমাদেরকে ধরতেন, তাহলে দেখা যেত আমি ইমাম সাহেব এখান থেকে বাঁচতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? এই বাস্তব। এজন্য চূড়ান্ত হিসাব করা দরকার, আমলের প্রতি আমার আপনার যত্নশীল হওয়া দরকার। তো গত সপ্তাহে এই যে শুক্রবার দিন, জুমার দিন বলেছিলাম যে হেদায়েত পাওয়ার জন্য সবচেয়ে চূড়ান্ত বিষয় হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ রাসূল বলেন ইত্তাকিল মাহারিম, গুনাহ থেকে বেঁচে থাকো, তাকুন আ'বুদান নাস, তাহলে বান্দাদের মধ্যে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় বান্দাতে তুমি পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমাদের আকাবের আসলাফের কথা বলেছিলাম যে ওনারা গুনাহ থেকে বেঁচেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা ওনাদেরকে এমন দামি বানিয়েছেন, ওনাদের জীবনটা এত আলোকিত ওনারা করতে পেরেছেন, আল্লাহর সবচেয়ে পেয়ারা বান্দাতে ওনারা পরিণত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে গুনাহ থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। হেদায়েত কিন্তু খুব দামি জিনিস, খুব দামি নিয়ামত। সবার কপালে হেদায়েত জুটে না, সবার কপালে হেদায়েত টিকে না, সবার কপালে হেদায়েতের নসিব সকলের হয় না। নবীজির স্বয়ং গোষ্ঠীর যত আত্মীয় স্বজন ছিল অধিকাংশের কপালে হেদায়েত ছিল না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এমনকি নবীজিকে বুকে নিয়ে ঘুমিয়েছেন স্বয়ং ওনার চাচা আবু তালেব, হেদায়েত প্রাপ্ত হন নাই। মরার সময় আল্লাহ রাসূল বারবার বলেছিলেন যে চাচা আপনি শুধু আমার কানে কানে বলে যান, কালিমায়ে তয়্যিবা উচ্চারণ করে যান, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী নিজে আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। হেদায়েত নসিব হয় না। আবার দেখেন সাইয়েদনা হযরত ওমরের জীবনী দেখেন। হযরত ওমরে ফারুক নবীজিকে হত্যা করার জন্য এসেছিলেন। ইতিহাস জানেন আপনারা সবাই। ইতিহাস পুনরাবৃত্তি করার সময় আমার নেই, আপনাদেরও জানার মতো আগ্রহ মনে হয় নাই, এই জন্য ওটা আর বলছি না। হযরত ওমরে ফারুক এসেছেন নবীজিকে হত্যা করার জন্য। এসে আল্লাহর নবীকে হত্যা করবেন কি? উল্টা ইসলামের যতগুলো স্তম্ভ আছে, যতগুলো পাওয়ার হাউস আছে, ইসলাম যাদের মাধ্যমে এমন বিস্তৃতি লাভ করেছে, যাদের মাধ্যমে গোটা বিশ্বব্যাপী ইসলামের খেদমতটা ছড়িয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন সাইয়েদনা ওমরে ফারুক। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত সবার কপালে জুটে না। হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হয়। সবার কপালে হেদায়েত আসে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিল। কয় বছর? 950 বছর। 950 বছরকে 1-2 বছর, 1-2 মাস, একদিন 2 দিন না, 950 বছর। এত বছর দাওয়াত দিয়ে অল্প কয়েকজন মানুষ ওনার দ্বীনের উপরে, ধর্মের উপরে আদিষ্ট হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অতঃপর অধৈর্য হয়ে গিয়ে, একেবারে হতাশ হয়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে উম্মতের ব্যাপারে বদদোয়া করেছেন। আপনি চিন্তা করেন হযরত নূহ আলাইহিস সালামের পার্সপেক্টিভ থেকে, ওনার জায়গা থেকে আপনি চিন্তা করেন। একটা মানুষ 950 বছর পর্যন্ত একটা গোষ্ঠীকে দাওয়াত দিয়েছে, নির্দিষ্ট একটা কাফেলাকে দাওয়াত দিয়েছে। প্রতিনিয়ত হযরত নূহের উপরে তারা টর্চার করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন নিষ্পেষণ করেছে। এমনকি একজন নবীর গায়ে হাত তোলাতে পর্যন্ত তারা দ্বিধাবোধ করে নাই। কিতাবের মধ্যে এসেছে, বিভিন্ন হাদিসের কিতাব, ঐতিহাসিকের সিরাতের কিতাবের মধ্যে এসেছে, মাগরিবের পরে মুতাআলা করতে করতে একটা কিতাবের উদ্ধৃতিতে পেলাম যে নূহ আলাইহিস সালামকে এমন মাইর দেওয়া দিত তারা, নূহ আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যেত। বেহুশ হওয়া থেকে আবার সেখান থেকে উঠতেন, আবার যাইতেন কওমের কাছে, আবার দাওয়াত দিতেন, আবার প্রহার করতো, আবার বেহুশ হয়ে যেতেন। এমন করে একদিন 2 দিন না, বছরের পর বছর, শত বছরের পর বছর উনি দাওয়াত দিয়েছেন। অতঃপর নূহ আলাইহিস সালাম হতাশাগ্রস্ত হয়ে, পেরেশান হয়ে, একেবারে বিষণ্ণ হয়ে আল্লাহ তাআলার কাছে বলেন, ওয়াকালা নূহু রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল
الكافرين ديارا আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে উম্মতের কাছে গিয়ে দাওয়াত দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হতাশাগ্রস্ত অবস্থার কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। নূহ পয়গম্বর আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, দীর্ঘ 900 বছর আমি আল্লাহ আপনার দ্বীনের ব্যাপারে উম্মতদেরকে দাওয়াত দিলাম। এতবার তাদের দরবারে গিয়েছি, দুয়ারে দুয়ারে গিয়েছি, ঘরে ঘরে গিয়ে মানুষের হাতে ধরে পায়ে ধরে আমি নূহ পয়গম্বর তাদেরকে বুঝিয়েছি, তাদেরকে আমি দ্বীনের প্রতিটা বিষয় সম্পর্কে অবগত করেছি, দ্বীনের প্রতিটা বিধান সম্পর্কে তাদেরকে জানিয়েছি। হেদায়েতের যতগুলা কথা আপনি আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন সব তাদেরকে বলেছি। এমন কোনো বিষয় নয়, এমন কোনো বিষয় নাই যেটা আমি তাদেরকে বলি নাই। জান্নাতের আলোচনা তাদের সামনে করেছি, জাহান্নামের আলোচনা তাদের সামনে করেছি। আপনি যে বিধান আমার উপরে দিয়েছেন এই শরীয়তে নূহের কথা আমি তাদেরকে জানিয়েছি, এই ধর্মের কথা আমি তাদেরকে জানিয়েছি। আয় আল্লাহ, যখন তাদের কাছে রাত দিন এমন মেহনত করে দাওয়াত দিয়েছি, এরা আমার কথা শোনা মাত্র 2 কানের মধ্যে আঙ্গুল দিয়ে আমাকে ধাক্কা দিয়ে পেছনে ফেলে দিয়ে এরা আমার থেকে পলায়ন করত। হযরত নূহ এবার বিষণ্ণ হয়ে হতাশাগ্রস্ত হয়ে বলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। নূহ পয়গম্বর আল্লাহকে বলে, ওগো আল্লাহ, আপনার এই জমিনের মধ্যে একজন কাফেরকেও আপনি আল্লাহ আর ছাড়বেন না, একজনকে আপনি রেহাই দিবেন না। অনেক হয়েছে, অনেক দাওয়াত দিয়েছি, অনেক তাদেরকে বুঝিয়েছি, কোনো কাজ হয় নাই। আল্লাহ, এবার আপনি তাদেরকে শাস্তি দেন, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ আপনি তাদের উপরে গজব নাজিল করেন, আল্লাহ জমিন থেকে তাদেরকে উৎখাত করেন। আপনার জমিন নাপাকি দিয়ে ভরে গিয়েছে। আমি নূহ আজকে হাত তুলে বদদুয়া করলাম, আপনার এই জমিনে একজন কাফের মুশরিককে জিন্দা রাখবেন না। আল্লাহ পাক জানায় দিলেন, নূহ তাহলে এক কাজ করো, যাও একটা নৌকা বানাও, এই নৌকার মধ্যে যারা তোমার উপরে ঈমান আনয়ন করেছে, তোমার দ্বীনের উপরে আদিষ্ট হয়েছে, এই মানুষগুলাকে নিয়ে আর জোড়ায় জোড়ায় 1 জোড়া প্রাণী, জন্তু, জানোয়ার, পশু পাখি নিয়ে তুমি চলে যাও। আযাব আসবে, লম্বা ইতিহাস। নূহ পয়গম্বর ওনার সন্তানকে পর্যন্ত বলেছে, ও আমার সন্তান, ঈমান আনয়ন করে আমি বাবার সাথে নৌকার মধ্যে চলে আসো, তুমি বেঁচে যাবা। নূহ পয়গম্বরের সন্তান বলেছে, না না, ঈমান আনয়ন করবো না, আপনার সাথে যাব না, প্রয়োজনে পাহাড়ের চূড়ায় উঠে যাব, তারপরে আপনার নৌকার মধ্যে উঠবো না। আল্লাহ তাআলা যেমন আদেশ করেছেন তেমন বন্যা চলে আসলো, বিশাল বন্যা চলে আসলো। তাফসীরের মধ্যে এসেছে এমন পৃথিবীর কোনো জায়গা বাকি ছিল না যেই জায়গার মধ্যে বন্যার পানি পৌঁছায় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান পর্যন্ত ওই বন্যার মধ্যে ইন্তেকাল করেছে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় একজন মহিলা একটা কোলের দুগ্ধপোষ্য শিশু নিয়ে পাহাড়ের চূড়ায় উঠেছে। পাহাড়ের চূড়ায় ওঠার পরে ওই মহিলাটা যেহেতু বেঈমান ছিল, নূহ পয়গম্বরের শরীয়তের উপরে যেহেতু ঈমান আনে নাই, ওই মহিলার কোলের সন্তানটাকে যখন দেখলো পাহাড়ের চূড়া পর্যন্ত বন্যার পানি চলে আসে, ওই সন্তানটাকে তিনি মুখের উপর থেকে বুকের উপরে উঠাইলেন, কোল থেকে বুক পর্যন্ত উঠাইলেন, পানি এই পর্যন্ত চলে আসলো। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে মহিলাটা সন্তানকে মাথার উপরে তুলে ধরলেন, পানি আরো বেড়ে গেল। সন্তানটা মাথার উপরে পানি যখন চলে আসলো, ওই সন্তানকে মহিলা 2টা হাত উঁচু করে উপরে ধরলেন, এরপরও আল্লাহ রেহাই দেন নাই। পানি ওই সন্তানটাকে ডুবিয়ে সব নিশ্চিহ্ন করে দিল।
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে বসে বসে ধ্বংসযজ্ঞটা দেখেছিলেন দীর্ঘ 40 দিন। তাফসীরের মধ্যে এসেছে 40 দিন বন্যা শেষে যখন জাহাজ নিচে নেমে চলে আসলো, নৌকা যখন ভূমিতে নিচে নেমে চলে আসলো, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নৌকা থেকে উত্তোলন হলেন। উত্তোলন করার পরে নিচে নামার পরে চারিদিকে তাকায় দেখেন সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে, পানির মধ্যে ডুবে সবকিছু শেষ হয়ে গিয়েছে। কোনো একটা জনপদের কোনো অবশিষ্ট অংশ বাকি নাই, কোনো কিছু বাকি নাই, কোনো একটা বিল্ডিং নাই। বড় বড় দালানগুলো নৌকার পানিতে, বন্যার পানিতে ডুবে ডুবে একেবারে শেষ হয়ে গিয়েছে, আর কোনো জনপদের কোনো চিহ্ন নাই। হঠাৎ সামনে দেখলেন একটা কুঁড়ে ঘরের মতো দেখা যায়। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার অবাক হয়ে গেলেন, চিন্তা করলেন এত বড় বন্যার পরে কুঁড়ে ঘর কিভাবে রইলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিউরিসিটি নিয়ে, আগ্রহ নিয়ে সামনের দিকে বাড়লেন। সামনের দিকে বাড়ার পরে দেখলেন ওই বন্যার পানি থেকে বেঁচে যাওয়া ওই কুঁড়ে ঘরটার মধ্যে মনে হয় কোনো একজন মানুষ এখনো বেঁচে আছে, জীবিত আছে, মানুষের আওয়াজ শোনা যায়। এবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কুঁড়ে ঘরের সামনে গিয়ে বাহির থেকে আওয়াজ দিলেন, ভেতরে কি কেউ আছেন? ভেতর থেকে জবাব আসলো, আছি। একজন মানুষের আওয়াজ পাওয়া গেল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, কে আপনি? ওই ভেতর থেকে আওয়াজ দেওয়া একজন মানুষ বলল, আমি হলাম একজন বুড়ি বিধবা, একজন মহিলা, আমার এই দুনিয়াতে কেউ নাই, আমি এই ঘরের মালিক, আপনি কে? সাথে সাথে জবাব দিয়া বললেন, আমি হলাম এই জমানার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। ভেতর থেকে বুড়ি জবাব দিয়ে বলল, আমারও ধারণা আপনি আসবেন। আপনি না আমাকে ওয়াদা করেছিলেন বন্যা যখন হবে আপনি আমাকে আপনার সঙ্গে করে নিয়ে যাবেন? বন্যার আগে আপনি বলেছিলেন আপনি আমাকে আপনার সঙ্গে করে নিয়ে যাবেন। আমার মনে হয় বন্যা কবে হবে সেই সংবাদ দেওয়ার জন্য আজকে আপনি আমার কাছে এসেছেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করলেন আর বললেন, আল্লাহ, আয় আল্লাহ, তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নাই, তোমার এই ক্ষমতা বোঝার ক্ষমতা আমার নাই, তোমার এই শক্তিমত্তা বোঝার মতো ক্ষমতা আমার নাই। 40 দিন পর্যন্ত এই বন্যা হলো, 40 দিন পরে এই বিশাল বন্যার পরে এই কুঁড়ে ঘরের মধ্যে মানুষ কিভাবে জীবিত রইল? আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, ফাআওহাল্লাহু ইলা নূহিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানায় দিলেন, ও আমার পয়গম্বর নূহ, ও আমার পয়গম্বর, ও আমার নবী, ও আমার বন্ধু, বিপদ আসার পরে আপনি আপনার উম্মতকে ভুলে যেতে পেরেছেন, ভুলে গিয়েছেন। আপনার উম্মতের কথা আপনার স্মরণ নাই, আপনার উম্মতের কথা আপনার মনে নাই, আপনার উম্মতের কথা আপনার কাছে স্মরণে না থাকতে পারে। আপনি আপনার উম্মতকে ভুলে গিয়েছেন, আপনি আপনার উম্মতকে ভুলে যেতে পারেন, আপনি আপনার উম্মতকে ভুলে গিয়েছেন, কিন্তু আমি রব্বুল আলামিন রহমানুর রহিম, আমি আমার বান্দীটারে কখনো ভুলি নাই। এজন্য আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দীতে যারা পরিণত হয়ে যায়, আল্লাহ তাআলার বিধানের উপরে যারা আনুগত্য প্রকাশ করেন, আল্লাহ তাআলার দ্বীনকে যারা মেনে নেয়, যারা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দাতে যারা পরিণত হয়ে যায়, আসমান জমিনের মালিক আল্লাহ তাদেরকে হেফাজত করে নেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এখান থেকে আমার আপনার শিক্ষা হলো, আমি আপনি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে শিক্ষা এইভাবে নিতে পারি যে আল্লাহ তাআলার বান্দাতে যে পরিণত হয়, যে আল্লাহর হুকুমের প্রতি যত্নশীল হয়, যে আল্লাহর হয়ে যায়, আল্লাহও তার হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাওয়া, আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করা। আল্লাহ তাআলার হেদায়েত যদি কারো নসিব হয়ে যায়, ওই বান্দাটাকে আল্লাহ তাআলা নিজ রহমতের চাদরে আবৃত করে ফেলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য হেদায়েত অনেক বড় দামি নিয়ামত, অনেক বড় দামি নিয়ামত। হেদায়েত সবার কপালে আসে না,
হেদায়েত প্রাপ্ত হলে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভুলেন না, যত বিপদ আপদ আসুক না কেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে অনেকবার বলেছি, আমার আপনার জন্য শিক্ষা আছে। দুনিয়ার কেউ ইব্রাহিম আলাইহিস সালামের পাশে নাই, কেউ নাই। ওনার নিজের বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কেউ নাই। ওনাকে নিজের আপন বাবা আগুনের মধ্যে ফেলানোর জন্য উৎসবে অংশগ্রহণ করেছে। নিজের সন্তানকে আগুনে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা হবে, সেই ধ্বংসযজ্ঞে নিজের বাবা শামিল হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, আজকের এই দিনে আমাকে বাঁচানোর মতো কেউ নাই, আমাকে প্রোটেক্ট করার মতো কেউ নাই, আমাকে সেভ করার মতো কেউ নাই, একমাত্র আছেন আপনি। আপনি আমি ইব্রাহিমের হেফাজতকারী হয়ে যান। আল্লাহ তাআলা আগুনকে আদেশ দিয়ে দিলেন, এ আগুন, তুই শুধুমাত্র ঠান্ডা হবি না, এমন ঠান্ডা হবি, এমন শীতল হবি যেন আমি ইব্রাহিম, আমার বান্দা ইব্রাহিমের যেন এক বিন্দু পরিমাণ কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। ইতিহাস আপনারা সকলেই জানেন, যে আল্লাহ হয়ে যায় আল্লাহ তাআলা তার হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেন ওই বান্দাদের কাতারে শামিল করেন। আমি আপনি এজন্য দোয়া করব তো ইনশাআল্লাহ, দোয়া করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার হেদায়েত চাইতে হবে, হেদায়েত চাইতে হবে, আল্লাহ তাআলার কাজ করে করে হেদায়েত চাইতে হবে। সারা রাত জেগে জেগে বিশ্বকাপের ম্যাচ দেখবেন আর হেদায়েত চাইবেন, কাজ হবে না। মেসি নেইমারের মতো চুল কাটবেন, এরপরে শুক্রবার দিন মসজিদে এসে দোয়া চাইবেন, ফেরেশতারা ওই চুলের মুঠি ধরে আপনার পিটাবে। এই যে এখন শুরু হয়েছে নতুন আরেক ঝামেলা, 1 মাস 2 মাস ধরে রাতে আর ঘুমাবে না, কত ধরনের আতশবাজি, কত খিচুড়ি রান্না করে, বিরিয়ানি রান্না করে, প্রিয় দল জিতলে একজন আরেকজনকে খাওয়ায়। অথচ নামাজ পড়তে আসে না। জুমার দিন মসজিদে খুঁজে পাওয়া যায় না এই তরুণ ছেলেদেরকে, যারা এই অশ্লীল অসাংস্কৃতিক কাজে, অপসংস্কৃতির কাজে যারা মেতে উঠলো। এদের ভবিষ্যৎ কি হবে আপনি চিন্তা করেন? এরা কি কখনো দিনদার হবে? কোনোদিন। এই জন্য এই সমস্ত তরুণ যুবক যাদের আছে, এদের পেছনে কাজ করতে হবে, এদের পেছনে মেহনত করতে হবে, এদেরকে বোঝাতে হবে যে যাদেরকে তুমি এখন নিজের আইডল মনে করছো, কাল কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে এদের সাথেই তোমার হাসর নাসর হবে। এটা আমার কথা না, নবীজি বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। একটা কথা প্রচলিত আছে না? কথা কিন্তু বাস্তবতা আছে। আপনি আজকে একজন আলেমের সাথে সখ্যতা রাখেন, একজন কোরআনওয়ালার সাথে সখ্যতা রাখেন, দ্বীনের কাজ করনেওয়ালার সাথে সখ্যতা রাখেন, একজন তালিবে ইলমের সাথে ভালো সম্পর্ক রাখেন, কাল কিয়ামতের ময়দানে ওই তালিবে ইলম আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর চোর, বাটপার, সিটার, গাঁজাখোর, মদখোর, নেশাখোর, জুয়ারু, এদের সাথে যদি সম্পর্ক রাখেন তাহলে জুয়া খেলতে খেলতেই মরবেন, ফেরেশতারা কবরের মধ্যে ইচ্ছা রকম সাইজ করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্পর্ক রাখতে হবে আল্লাহ ওয়ালাদের সাথে, বুজুর্গদের সাথে সম্পর্ক রাখতে হবে। এই যে আমাদের মসজিদে যে তাবলীগের ভাইরা এসেছে, কয়জন মুসল্লি বাইরে থেকে এসেছে নতুন করে দেখেন তো, কয়টা মানুষ এসেছে। অথচ চায়ের দোকানে যান, টিভির আড্ডার সামনে যান, সেখানে গিয়ে দেখবেন হাজার হাজার মানুষ বসে আছে। শতকরা কত মানুষ সেখানে বসে আছে এর হিসাব নাই, কোনো ইয়ত্তা নাই। জন্য আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে, সময় দিতে হবে, হেদায়েতের কাজগুলো করতে হবে। হেদায়েত খুব সহজ জিনিস না। হেদায়েত আসার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হয়। এই শিক্ষাটাই আল্লাহ তাআলা এই সূরার আয়াতের মধ্যে শিখিয়েছেন। আর যদি এখন হেদায়েত প্রাপ্ত না হন, এখন যদি গুনাহ করেন, পরবর্তী জীবনে আপনার অশান্তি আসবে। একটা কথা আরবিতে প্রচলিত আছে, আমরা পড়েছি ছোট্ট সময়, কামা তুদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। যা করবেন সেটাই আপনার হাতে চলে আসবে। বান্দা যা করে এটাই বান্দার হাতে চলে আসে। বিমা কাসাবাত আইদিকুম, যা তোমাদের সাথে হয় এটা তোমাদের নিজের হাতের কামাই করা। আল্লাহ কখনো বান্দার উপর জুলুম করেন না, কোনো কিছু আল্লাহ তাআলা চাপায়া দেন না। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। হেদায়েত পাওয়া খুব কঠিন বিষয়। আল্লাহ তাআলা ডে অফ জাজমেন্ট, হাসরের দিনে যেন আমাকে আপনাকে আল্লাহ তাআলা যেন নাজাত দেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে কাল হাসরের ময়দানটা সহজ করেন। আমি আপনি সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আপনাদেরকে ছোট একটা ইন্সপায়ারিং স্টোরি শোনাই, একটা অনুপ্রেরণামূলক গল্প শোনাই। কয়েক বছর আগের কথা, আমাদের সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা হাইলাইট হয়েছে যে আলী বানাত নামে একজন যুবক ছিল, ক্যান্সারে আক্রান্ত। কতজন দেখেছেন জানি না। এই যুবকটা যত লাক্সারিয়াস লাইফ লিড করেছে তার মতো খুব কম সংখ্যক মানুষ করেছে। তার এক এক পায়ের জুতার জোড়ার দামই ছিল কয়েক হাজার ডলার। যে মার্সিডিজ গাড়িতে সে চলতো এর দাম কোটি টাকার উপরে। কিন্তু হঠাৎ করে জীবনের 34-35 বছর বয়স, একেবারে যুবক মানুষ, হঠাৎ করে শুনতে পেল সে ক্যান্সারে আক্রান্ত, 4th স্টেজ পার হয়ে গিয়েছে, তার বাঁচার সম্ভাবনা খুব বেশি নাই। মুহূর্তের মধ্যে তার এই বিলাসবহুল জীবনটা কেমন যেন থমকে গেল। সে চিন্তা করলো, আমি তো আর বাঁচবো না, তাহলে আমার এই জীবনের উদ্দেশ্য কি করলাম এত কিছু করে? এত টাকা পয়সা, অর্থ সম্পদকে আমি কি করলাম যদি এগুলো ভোগ করেই না যেতে পারি?
ওর জীবনের গতিপথটা পাল্টে গেল। সে এবার বিভিন্ন গরিব গরিব রাষ্ট্রের মধ্যে আফ্রিকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে গিয়ে তার অর্থ সম্পদ খরচ করে সেইখানে মসজিদ বানালো, স্কুল বানালো, বাচ্চাদেরকে সে ভালো ভালো উপকরণ দিল, তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করলো। পরিশেষে মৃত্যুর আগে সে বলে গিয়েছিল যে আমার জীবন আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছেন এই ক্যান্সারটাকে। এটা আসার পরে আমি নিজের জীবনের আসল উদ্দেশ্য বুঝতে পেরেছি, নিজের জীবনের আসল লক্ষ্য আমি বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী, আর মৃত্যুর পরবর্তী জীবনটাই হলো চিরস্থায়ী। এজন্য হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে। সে ক্যান্সারে আশীর্বাদ প্রাপ্ত হয়েছে, ক্যান্সার দিয়ে সে বুঝতে পেরেছে আমাকে আপনাকে আল্লাহ তাআলা যেন এমনিতেই বুঝ দেন। এজন্য আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? চাইবো তো আল্লাহর কাছে হেদায়েত ইনশাআল্লাহ? চাইবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে যা আলোচনা হয়েছে আলোচনা থেকে দেখুন ইস্তেফাদা গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আর লম্বা করতে চাচ্ছি না, রাত অনেক গভীর হয়ে গিয়েছে। তো যতটুকু আলোচনা হয়েছে আমি আপনি যেন এই আলোচনা থেকে পরিপূর্ণ ফায়দা হাসিল করতে পারি। যতটুকু আলোচনা হয়েছে এই আলোচনা থেকে আমরা যদি একটা কথাও শিখে আমল করতে পারি, এই জন্য এই একটা কথাই আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাকে আপনার কবুল করেন। সকলে একবার ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين, বাদশাহ থেকে শুরু করে আয় আল্লাহ কিছুক্ষণ সময় আপনার গোলামদেরকে সাথে করে নিয়ে আমি অধম আয় আল্লাহ আপনার ঘরে বসে কিছু সময় ইলমি মুযাকারা করলাম, আপনার কোরআন থেকে আলোচনা করলাম। আয় আল্লাহ মেহেরবানি করে হার ভুল ত্রুটিকে মার্জনা করে আয় আল্লাহ যে কথাগুলো আমাদের হেদায়েতের জন্য নসিব হয়, আয় আল্লাহ এই কথাগুলোর মাধ্যমে আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত আপনি নসিব করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ আপনার দ্বীনের উপরে যেন চলতে পারে সেই তৌফিক আপনি আমাদেরকে নসিব করে দেন। আয় আল্লাহ আপনার দিন পালন যেন আমাদের জন্য সহজ হয়ে যায় সেই তৌফিক আপনি আমাদেরকে নসিব করে দেন। ইয়া রাব্বাল আলামিন, ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি। আয় আল্লাহ ঈমানওয়ালা হয়ে যেন কবরে যাইতে পারি, আল্লাহওয়ালা হয়ে যেন কবরে যাইতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে নসিব করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ আপনার ঘরে বসে যেন জিকিররত অবস্থায়, তিলাওয়াতরত অবস্থায়, সিজদারত অবস্থায় যেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে যেন চলে যাইতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে নসিব করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে প্রত্যেকের কবরটাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায় দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আবিদ জাহিদ মুত্তাকি হিসেবে, পরহেজগার হিসেবে আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।